দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনো দিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার, সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে। চিন্তা ভাবনা বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকব। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ি জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো, ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন, তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও বেহায়াদের কাছে প্রিয় নয়। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়।
আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না, আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনোদিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার, সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটার সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে। চিন্তা ভাবনা বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে
অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকব। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ি জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো, ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন, তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও বেহায়াদের কাছে প্রিয় নয়। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। আর কেউ যখন আমাকে কষ্ট দেয়, তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৈরব
বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো। কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না। আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনোদিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার, সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে। চিন্তা ভাবনা বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ি জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর জোটে না। একটা কথা কি জানো তো,
কাউকে দূর থেকে ভালোবাসাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও বেহায়াদের কাছে প্রিয় নয়। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না, আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে
আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনো দিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার, সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে। চিন্তা ভাবনা বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দিবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ি জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো, ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন, তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও বেহায়াদের কাছে প্রিয় নয়।
যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না, আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনোদিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার, সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে,
চিন্তা ভাবনা বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ি জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন, তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও বেহায়াদের কাছে প্রিয় নয়। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। আর কেউ যখন আমাকে কষ্ট দেয়, তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে,
কিন্তু তারা হয়তো জানে না, ফুলের সৌরভ আর মানুষের গৈরব বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নয়, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো। কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না। আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনোদিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার, সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে। চিন্তা ভাবনা বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকব। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ি জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর
জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও বেহায়াদের কাছে প্রিয় নয়। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়, কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না, আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ,
নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনোদিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার, সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে। চিন্তা ভাবনা বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ি জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো, ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন, তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও
বেহায়াদের কাছে প্রিয় নয়। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না, আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনোদিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে
ওরা প্রেম করছে এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে। চিন্তা ভাবনা বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দিবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়। তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মন স্থির করতে পারবে সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ি জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও বেহায়াদের কাছে প্রিয় নয়। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে। কিছু কিছু মানুষ
কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো। কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না, আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনোদিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার, সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে। চিন্তা ভাবনা বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকব। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুর বাড়ি
জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়? যার মন মানসিকতা যেমন তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও বেহায়াদের কাছে প্রিয় নয়। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়, কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সব সময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না, আছে শুধু কিছু অভিমান
যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনোদিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার, সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে। চিন্তা ভাবনা বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকব। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ি জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো, ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন, তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে।
চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও বেহায়াদের কাছে প্রিয় নয়। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না, আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনোদিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার, সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট।
দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে। চিন্তা ভাবনা বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মনস্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ি জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো, ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন, তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও বেহায়াদের কাছে প্রিয় নয়। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। আর কেউ যখন আমাকে কষ্ট দেয়, তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়।
মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা অবস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না, আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।